মুম্বাইয়ের একটি আদালত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। 2012 সালের একটি মামলার শুনানিতে এই আদেশ দেন আদালত। আগামী 9 জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি হবে। এর আগে অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমন জারির পরও গত 29 এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট KS জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না। মুম্বাইয়ের একটি 5-তারা হোটেলে দক্ষিণ আফ্রিকার প্রবাসী শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহী ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার কাছে। ঘটনার সূত্রপাত 2012 সালের 22 ফেব্রুয়ারি। সেদিন দক্ষিণ মুম্বাইয়ের একটি 5-তারা রেস্তোরাঁয় করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা সহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাঁধে তার। বচসার জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 13 বছরের পুরনো সেই মারধরের মামলায় উঠেছে আদালতে। তবে মামলাটি নিয়ে এখন পর্যন্ত মালাইকা কোনো মন্তব্য করেননি। VOD বাংলা নিউজ ডেস্ক।